এভরিওয়ান আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিও এডিটিংটি দেখলেন, এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই এডিটিংটি আমরা কিভাবে করতে পারি। তো এই এডিটিংটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ, সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড শেষে সরাসরি আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাব এবং সেইখান থেকে আমাদের 6 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে আমরা সামনের দিকে চলে আসবো এবং এখান থেকে এন্ডিংয়ে ক্লিক করে ডিলিট করে দিব। এরপরে আমরা প্লাস আইকনে চাপ দিব এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 60টি পিকচার সিলেক্ট করব। সো এখান থেকে পিকচার সিলেক্টের পরে নিচ থেকে অ্যাডে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব এবং এইখান থেকে আমরা ফরম্যাট অপশনে যাব এবং ফরম্যাট অপশন থেকে আমাদের 16:9 রেশিওটা সিলেক্ট করতে হবে। দেন প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করব, এরপরে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বামের দিকে রোটেট করব এবং এটাকে যথেষ্ট পরিমাণ জুম করে নিব। দেন আমরা সেকেন্ডে পিকচারে যাব এবং পিকচারেও আমরা এইভাবে জুম ইন করে নিব। তো আমাদের এখান থেকে প্রত্যেকটা পিকচারে ক্লিক করে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করতে হবে এবং যথেষ্ট পরিমাণ এখান থেকে জুম ইন করে নিতে হবে। তো আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিব এবং এখান থেকে যথেষ্ট পরিমাণ জুম ইন করে নিব। সো এরপরে আমরা ভিডিওর শুরুতে চলে আসবো, প্লাস আর অডিওতে নিচ থেকে ক্লিক করে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমাদের ডাউনলোড করা 16 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করবো, অর্থাৎ মিউজিকের উপর। দেন নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করতে হবে। তো আমি প্রথম পিকচার লেয়ারে ক্লিক করে এটা ডিউরেশন দেবো 1.5s। ওকে, তো আমি এখান থেকে 1.5s করে দিলাম এবং আমাদের পরবর্তী পিকচারেও সেম 1.5s করে দিব, অর্থাৎ আমাদের এখান থেকে যেই 60টা পিকচার আছে 60টা পিকচারের ডিউরেশন হবে 1.5s। ওকে, তো এখান থেকে আপনারা 1.5s-এ প্রত্যেকটা পিকচার ডিউরেশন সেট করে নিতে হবে। সো এরপরে আমাদের প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন বসাতে হবে। তো আমি প্রথম পিকচার লেয়ারে ক্লিক করবো, অ্যানিমেশনে যাব, এরপরে এখান থেকে কম্বোতে যাব এবং এখান থেকে পেন্ডেলাম অন যে অ্যানিমেশনটি আছে এই অ্যানিমেশনটি দিয়ে দিব এবং এইখান থেকে আমাদের 60টা পিকচারের অ্যানিমেশন হবে পেন্ডেলাম অন। আপনি চাইলে পেন্ডেলাম 2 দিতে পারেন। তো পেন্ডেলাম যদি 2 ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পিকচারে পেন্ডেলাম 2 ব্যবহার করবেন, আর অন ব্যবহার করলে প্রত্যেকটা পিকচারে পেন্ডেলাম অন ব্যবহার করবেন। তো আমি এখানে অনই ব্যবহার করছি। দেন আমাদের একটা ট্রান্সফর্ম অ্যাড করতে হবে। তো আমি প্রথম পিকচারের ঠিক এইখানটাতে আসবো এবং এই যে মাইনাস আইকনে ক্লিক করব। দেন ক্যামেরাতে যাব এবং এইখান থেকে আমি পুল ইন যে অ্যানিমেশনটি এটার উপর সিলেক্ট করে আমি নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তো এরপরে আমরা একটি ওভারলে ব্যবহার করব। তো আমি প্রথম পিকচারের মাঝখান বরাবর চলে আসব এবং নিচ থেকে আমি ওভারলেতে ক্লিক করব, এরপরে অ্যাড ওভারলে দিব এবং স্টক ভিডিওসে যাব এবং এইখান থেকে আমাদের সাদা কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করে এটা অ্যাড করে নিব এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। তো এরপরে আমরা এটা ডিউরেশনটা 0.5s করে দিব। তো এখান থেকে 0.5s করে দিচ্ছি এবং নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এরপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। তো এরপরে আমাদের এই ওভারলেতে একটা অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো আমি ওভারলের উপর টাচ করব, নিচ থেকে অ্যানিমেশনে যাব এবং এইখান থেকে আমরা আউটে যাব এবং এইখান থেকে ফেড আউট যে প্রথম অ্যানিমেশনটি এটার উপর টাচ করে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমাদের পিকচার যেহেতু 60টা আছে তো আমাদের এখানে 60টা ওভারলে দরকার। তো আমি প্রথমে ওভারলেতে ক্লিক করব, নিচ থেকে আমি কপি অপশন পেয়ে যাব একটু স্ক্রল করলে। তো এখান থেকে আমি কপি অপশন থেকে 60টা কপি করে নিব। আপনি যদি 60টা ক্লিক করেন তো 60টা কপি হয়ে যাবে। দেন আমি এইভাবে এটাকে ধরে আমি প্রত্যেকটা পিকচারের ঠিক ইন্ডিং পজিশনে আমি এটাকে বসিয়ে দেবো। ওকে, তো এইভাবে আমি প্রত্যেকটা পিকচারের এন্ডিংয়ে এই ওভারলেটাকে বসিয়ে দেব। জাস্ট এইভাবে হাত দিয়ে ধরবেন, হাত দিয়ে ধরলেই কিন্তু ট্যাপ করে ধরলেই কিন্তু এটা আপনার যেদিকে নেবেন সেদিকে চলে যাবে। ওকে, এটা আসলে কঠিন কিছু না। যারা নতুন ইউজার আছেন তাদের কাছে হয়তো বাট কঠিন মনে হতে পারে, বাট এটা অতটা কঠিন না। জাস্ট ট্যাপ করে ধরে আপনি পিকচারের এন্ডিং পজিশনে নিয়ে ছেড়ে দিবেন। ওকে, তো এইভাবে করে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারের এন্ডিংয়ে এই ওভারলেটাকে আমরা দিয়ে দিব। তো আমার একটা ওভারলে বেশি আছে, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিব। অলরাইট, আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। এরপরে আমি এটাকে এক্সপোর্ট করব এবং এরপরে আমি এটাকে আবারও টিকটক রেশিও অনুযায়ী আমি এটাকে এক্সপোর্ট করব। তো এর আগে আমরা এন্ডিংয়ে ক্লিক করে ওয়াটারমার্কটাকে নিচ থেকে ডিলিট করে দিব। এরপরে 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট শেষে পুনরায় আরেকবার এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট শেষ, উপর থেকে ডানে ক্লিক করে এটাকে ওকে করে দিব। এরপরে নিউ প্রজেক্টে যাব আবারও। এরপরে ভিডিওস অপশন থেকে মাত্র যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম সেটার উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব।
এরপরে আমরা নিচ থেকে ফরম্যাট অপশনে যাব এবং এখান থেকে 9:16 যে হচ্ছে টিকটক রেশিওটা সিলেক্ট করব। দেন আমরা ভিডিওস অপশনে ক্লিক করে এটাকে বাম দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে যথেষ্ট পরিমাণ জুম করে নিব। ওকে, যথেষ্ট পরিমাণ জুম করে নিব। তো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমি কপিরাইট সমস্যার জন্য মিউজিকটি হাইড রেখে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা পারফেক্টলি এডিটিং করা শেষ। দেন হচ্ছে আমরা এন্ডিংয়ে ক্লিক করে এটা ডিলিট করে দিব। এরপরে আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে এটাকে আমরা এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী টিউটোরিয়াল খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।